2023 সালের 7 অক্টোবর হামলা এবং নাগরিকদের যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ চান 62% ইসরায়েলি। দেশটির দৈনিক মারিব পরিচালিত এক জরিপে উঠে এসেছে এই তথ্য। জরিপে অংশ নেওয়া ইসরায়েলিদের মধ্যে 62% জানিয়েছেন তারা নেতানিয়াহুর পদত্যাগ চান, 29% জানিয়েছেন যে তারা প্রধানমন্ত্রীর পদে নেতানিয়াহুকেই দেখতে চান এবং 19% কোনো মন্তব্য করেননি। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির সমর্থকদের পাশাপাশি ইসরায়েলের বর্তমানে ক্ষমতাসীন জোট সরকারভুক্ত দলগুলো এবং বিরোধী দলগুলোর সমর্থকরা ছিলেন। মারিভের জরিপে জানা গেছে লিকুদ পার্টির 18% সমর্থকই নাগরিকদের নিরাপত্তা প্রদানে ব্যর্থতার দায়ে নেতানিয়াহুর পদত্যাগ দেখতে চান। বিরোধী দল এবং সরকারি জোটভুক্ত দলগুলোর সমর্থকদের মধ্যে এই হার যথাক্রমে 93% এবং 31%। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে নজিরবিহীন হামলা চালিয়েছিল ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। ভয়াবহ সেই হামলায় নিহত হয়েছিলেন 1200 জন এবং এর পাশাপাশি 250 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে গিয়েছিল হামাস। বস্তুত ইসরায়েলের ইতিহাসে এর আগে এত বড় হামলা ঘটেনি। হামলার পর গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনীর অভিযান। টানা 15 মাস ধরে চালানো সেই নিষ্ঠুর অভিযানে গাজায় নিহত হয়েছেন 47,000-এরও বেশি মানুষ। 3 মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের ব্যাপক চেষ্টায় গত 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে গাজায়। জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির জন্য 7 অক্টোবরের হামলার পরই সমালোচনা শুরু হয়েছিল নেতানিয়াহুর। তিনি অবশ্য এই ঘটনার দায়-দায়িত্ব নিতে অস্বীকার করেছেন এবং দোষ চাপিয়েছেন সামরিক বাহিনীর ওপর। গাজায় ইসরায়েলি জিম্মি এবং ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির জন্য রোববার থেকে যে 3 পর্বের যুদ্ধবিরতি শুরু হয়েছে গাজায় তা সফল হবে বলে বিশ্বাস করেন জরিপে অংশ নেওয়াদের মধ্যে মাত্র 28%। 39% নিশ্চিত যে এই যুদ্ধবিরতি টিকবে না এবং এই বিরতি সফল হবে কিনা সে সম্পর্কে সন্দিহান 33% অংশগ্রহণকারী। জরিপের তথ্য বিশ্লেষণ করে আরও জানা গেছে যে যদি এখনই নির্বাচন হয় ইসরায়েলে, তাহলে সেখানকার পার্লামেন্ট নেসেটের 120টি আসনের মধ্যে 59টি আসন পাবে বিরোধী দলীয় জোট। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সর্বোচ্চ 50টি আসনে বিজয়ী হতে পারে, আর আরব পার্টিগুলো পাবে 10টি আসন।